প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইহুদি মতবাদ। আজকে আমি আলোচনা করব যে ফিলিস্তিন কিভাবে ইহুদিরা দখল করে। জাজিরাতুল আরবের ইহুদিদের কমপক্ষে দুটি যুগ ছিল। প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনের বাবেল এবং আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিগণকে দেশ ত্যাগ করতে হয়েছিল। বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড় এবং বুকসনরেতের হাতে ইহুদি বসতি ধ্বংস, উজাড় এবং তাদের উপাসনাগারে ক্ষতিসাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হিজাজের উত্তর অঞ্চলে বসতি স্থাপন করেন। দ্বিতীয় পর্যায় শুরু হয় তখন টাইটাস রুমির নেতৃত্বে রোমিগণ ৭৭ খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রোমীদের বহু ইহুদি বসতি ও ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারে ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে এবং মদিনা এবং খাইবার ও তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেই সমস্ত স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করে এবং কেল্লা ও ঘর নির্মাণ করেন। উল্লেখিত দেশত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীদের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায়। এ আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে। ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনার প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার, নাজির ও মুত্তালিক, কুরাইজা এবং কাইনুকা। ঐতিহাসিক সামুদি উল্লেখ করেছেন যে তৎকালে ইহুদি গোত্রের সংখ্যা বিশেষ কিছু বেশি ছিল। ইয়ামানে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে। এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিল তুব্বান ও আসাদ আবু কাবার। এ ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসবিরে গিয়ে উপস্থিত হন। সেখানে সে ইহুদি মতবাদ গ্রহণ করে এবং বানি কুরাইজার 2 জন ইহুদি বিদ্বানকে সঙ্গে নিয়ে ইয়ামান যায়। এভাবে ইয়ামানে ইহুদি মতবাদ বিস্তার করে। আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জুর নওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হয়। শাসনভার গ্রহণ করার পর সে নাজরানবাসী খ্রিস্টানদের ওপর হামলা চালায় এবং ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করে, যার ফলশ্রুতিতে জুনাওয়াস গর্ত খনন করে, সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করে এবং যুবা, বুদ্ধ ও পুরুষ নারী নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করে। বলা হয়ে থাকে 20 থেকে 40,000 লোক এই নারকীয় ঘটনার শিকার হয়েছিল। এই নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল 523 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কোরআনের মাজিদের এজন্য উল্লেখ করেন, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে জ্বালা ইন্ধনের আগুন ছিল, যখন তারা গর্তের কিনারায় বসেছিল আর তারা মুমিনদের সঙ্গে যা করেছিল তা দেখেছিল। এরপরে আসে খ্রিস্টীয় মতবাদ। খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে জানা যায় আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবশি এবং রুমিদের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে ইয়ামানের ওপর হাবশির প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় 340 খ্রিস্টাব্দে, কিন্তু তাদের রাজত্ব বেশি দিন টিকেনি। 377 থেকে 378 খ্রিস্টাব্দ সময়ে তা তাদের হাতছাড়া হয়ে যায় এবং পরবর্তী সময়ে খ্রিস্টান মিশরীয়গণ ব্যাপক প্রচারণার কাজ চালাতে থাকে। প্রায় সেই সময়ে এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন, যার প্রার্থনা আল্লাহ তাআলার নিকটে কবুল হতো বলে কথিত আছে। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও কারামতওয়ালা পুরুষ। তার নাম ছিল ফাইমিওন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন এবং নাজরানবাসীর উপর তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে। তারা তার কাছে এমন কিছু কারামত দেখতে পায় যে তাদের বিশ্বাসের ভিত্তিমূলক অধিকতর দৃঢ় করে তোলে। তারপর তারা সবাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে
অতঃপর দ্বিতীয়বার হাফসিগণ 525 খ্রিস্টাব্দে নুনাওয়াজ কর্তৃক খ্রিস্টানের গর্তের মধ্যে পুড়িয়ে মারার মতো পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধস্বরূপ আব্রাহা ও আল আশরাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন। রাষ্ট্রনায়কের আসনে সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসারের কাজে তিনি আত্মনিয়োগ করেন। তার এ প্রচেষ্টার ফলশ্রুতিতেই হচ্ছে ইয়ামানে অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং তার নির্মিত কাবা গৃহে হজ পালনের জন্য আরববাসীগণকে আহ্বান জানানো। শাসক ও আব্রাহা শুধু জন্য একটি কাবা গৃহ নির্মাণ ও হজ পালনের আহ্বান জানিয়ে ক্ষান্ত হয়নি, সে খানায়ে কাবাকে সমূলে ধ্বংস করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু আল্লাহ তাআলার গজবের পরে বিশাল এক হস্তি বাহিনী নিয়ে সমূলে ধ্বংস হয়েছিল, যেমনটি কোরআনে কারিমে সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এই ঘটনা সর্বযুগের সর্বস্ব মানুষের শিক্ষা লাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। অপরদিকে রোমীয় অঞ্চলসমূহের সন্নিকষ্ট হওয়ার কারণে আলে গালসান ও বনি তাকলিব, বনি তাই ও অন্যান্য আরব গোত্রসমূহের খ্রিস্টীয় মতবাদ বিস্তৃত লাভ করতে থাকে। হীরার আরব ও রাজাগণও খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করেছিল বলে জানা গেছে। মাজুস মত সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো পারস্যের সন্নিকটস্থ আরব ভূমিতে এ মতবাদ বেশ প্রাধান্য এবং প্রতিষ্ঠা লাভ করে। আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে, তাছাড়া ইয়েমেনের পারস্য শাসনামলে বিভিন্নভাবে দু একজন মাজুসি মতবাদ গ্রহণ করেন। তারপর অবশিষ্ট থাকে সাবীয় মতবাদের কথা। এটা এমন একটি মতবাদ যার অনুসারীরা নক্ষত্র, বিভিন্ন কক্ষপথ, তারকারাজি প্রভাগ এমনকি স্বীকৃতি দিত যে এগুলোই বিশ্ব পরিচালনা করে বিশ্বাস করত। ইরাক ও অন্যান্য দেশে প্রাচীন শহর, নগর ও ধ্বংসস্তূপ খননের সময় যে সমস্ত দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তা এটা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিসসালাম এর কালদানি সম্প্রদায়ের মতবাদ। প্রাচীন শাম ও ইয়ামানের বহু অধিবাসী এ মতবাদ অনুসারী ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ইহুদি মতবাদ ও তারপরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে তখন সাবীয় মতবাদের ভিত্তি ও শিথিল হয়ে পড়ে এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমান্বয়ে নির্বাপিত হতে থাকে। প্রিয় দর্শক, এখানে কথা হলো যে ইহুদি মতবাদের সময় যখন ছিল, ইহুদিরা এত খারাপ ছিল, আজকে যারা খ্রিস্টান আছে, খ্রিস্টীয় ধর্ম অনুসারী আছে, তারা যদি এই ইসলামের ইতিহাস জানতো যে ইহুদিরা ওই সময় কি করত, যে গর্তে অগ্নিকুণ্ড করে এই গর্তের ভেতর নারী পুরুষদেরকে জ্বালিয়ে পুড়ে মারত, এবং এটা যদি তারা অনুধাবন করতে পারত যে ইহুদিরা কত খারাপ, তাহলে আজকে তারা কি করত না, ইসরায়েলকে সমর্থন করত না, ইসরায়েলের বিপক্ষে দাঁড়াইতো, আজকে এই ফিলিস্তিনকে স্বাধীনতা দিত এবং ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে তারা কাজ করত। অনুসারী থেকে আবার আরবের কতক স্থানে কিছু সংখ্যক নাস্তিক মতবাদের অনুসারী দেখা যায়, তারা হীরার পথে এখানে আসে। যেমন কুরাইশের কতক লোককে পারস্যে পাওয়া যায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে তথায় গিয়েছিল। প্রিয় দর্শক, ভ্রান্ত আরবের বিশ্বাসে আরব যখন ছিল, পৌত্তলিকরা অশ্লীলতা, শিরক, বিদাত ও বহুত্ববাদ, জমাট ও অন্ধকার ভেদ করে চিরভাস্কর ও চিরজ্যোতিময় ইসলাম নামক সূর্য যখন নবায়িত আলোর বন্যায় উদ্ভাতিত হয়ে আত্মপ্রকাশ করলো, তখন প্রচলিত সমস্ত বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচিত হয়ে পড়ল। সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সুললিত শাশ্বত বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাত্ত কণ্ঠে তৌহিদি ঘোষণা সমস্ত ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলক করে তুলল প্রকম্পিত। এ থেকে দাবি করত যে তারা দ্বীন-ই ইব্রাহিম আলাইহিসসালামের ওপর প্রতিষ্ঠিত এবং তাদের বিশ্বাসের ভিত্তিমূলে চরম আঘাত লাগল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দ্বীন-ই ইব্রাহিম আলাইহিসসালামের কোনো বৈশিষ্ট্য তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা ছিল না। তারা নানা প্রকার অশ্লীলতা, পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ
মহান আল্লাহ অবতীর্ণ বাণীর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলামের শাশ্বত রূপ এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সালাম প্রবর্তিত দ্বীনের সঙ্গে বিভিন্ন সম্পর্কে প্রসঙ্গটিতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দ্বীন সম্পর্কিত দাবির অপসারতা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে পড়ল। ইহুদিদের অবস্থা ছিল ঠিক একই রূপ। আশার সর্বস্ব স্বেচ্ছাচার ছাড়া আর তেমন কিছুই ছিল না ইহুদিদের মধ্যে। ইহুদির পুরোহিতগণ আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিল প্রভুর আসমানে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিল পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চায় সাধারণ মানুষের ওপর তাদের স্বকীয় মতবাদ সম্পর্কিত প্রভাব বিস্তার করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।